বন্ধুরা নমস্কার। আগামী দিনের রাজনীতিতে আঞ্চলিক দলগুলির কি গুরুত্ব বাড়তে চলেছে এবার আঞ্চলিক দলগুলো মানে তৃণমূল কংগ্রেসের মতন দল, আরজেডির মতন দল, সমাজবাদী পার্টির মতন দল, পিডিপির মতন দল, শিবসেনা উদ্ধব ঠাকরের মতন দল, টিডিপির মতন দল, ওয়াইএসআর কংগ্রেসের মতন দল, এই যে ছোট ছোট আঞ্চলিক দলগুলো, এগুলি কি আবার রাজনীতিতে নতুন করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসতে চলেছে? এবং ছোট দলগুলোর মধ্যে মানে পার্লামেন্টের সংখ্যার হিসেবে দিক থেকে আপনার আম আদমি পার্টি, সিপিআইএম, এই রকম ছোট ছোট দলগুলো দুটোই সর্বভারতীয় দল, কিন্তু সংখ্যার বিচারে পার্লামেন্টে ছোট দল, এরাও কি আবার ভারতীয় রাজনীতির পাদপ্রদীপে চলে আসতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে। উত্তরটা এইরকম যে আমার ধারণা অনুযায়ী যা সার্বিকভাবে এবারের নির্বাচনকে দেখে মনে হচ্ছে, তাতে এবার কোনো রাজনৈতিক দল সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সম্ভবত কোনো একটি দল একা নিজের জোরে, নিজের মেরুদণ্ডের উপরে ভর করে দিল্লিতে সরকার গঠন করতে পারবে না। সে বিজেপি হোক অথবা কংগ্রেসই হোক, এবার অন্য ছোট ছোট দলগুলোর ওপর নির্ভর করেই সরকার গঠন করতে বাধ্য থাকবে। এই রকমই একটা চিত্র ভারতবর্ষের নির্বাচনী রাজনীতিতে ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেই দিকেই মনে হচ্ছে যে বিভিন্ন ভোট মানে এ পর্যন্ত দুটো দফার ভোট গ্রহণ, ভোট পড়ার যে পার্সেন্টেজ ইত্যাদি দেখে এবং মানুষের মতিগতি, মানুষের নীরব হয়ে যাওয়া, কোনো উন্মাদনাহীন, উত্তেজনাহীন, কৌতূহলহীন যে একটা নির্বাচন চলছে, তার সব কিছু দেখে, সারা দেশের বিভিন্ন রাজ্যের অবস্থা দেখে এটা মনে হচ্ছে যে এইবার একটা জোট সরকার গঠিত হতে যাচ্ছে। হতে পারে এটা বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার, হতে পারে এটা কংগ্রেস বা অন্য কোনো বিজেপি বিরোধী দলের নেতৃত্বাধীন জোট সরকার, কিন্তু জোট সরকারই হতে হবে এরকমটাই মনে হচ্ছে। দেশের রাজনীতি, দেশের নির্বাচন সেই দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন কথা হলো, এই যে জোট সরকার হওয়া মানেই তো ছোট ছোট দলগুলোর গুরুত্ব বেড়ে যাওয়া। তাহলে কি এই দলগুলোর, এই যে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা আরো অনেকগুলো দল, তাদের কি ডাক পড়তে পারে? তাদের কি মানে দাম বাড়তে পারে? আমরা যেটা সহজ কথাতে, কথ্য ভাষাতে আমরা বলি না, দাম বেড়ে গেছে, তো এইরকম হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আশ্চর্য হয়ে যাবেন আপনারা, যে কথাগুলো এখন বলবো আমি, শুনলে পরে। নাম্বার ওয়ান হচ্ছে বিজেপি তার কট্টর বিরোধী দলগুলোকে এবার এনডিএতে সামিল হওয়ার, তার নেতৃত্বে জোট সরকারে যাওয়ার আমন্ত্রণ জানাতে পারে। প্রকাশ্যে না হলেও, গোপন ভাবে হলেও যাদেরকে বিজেপি আমন্ত্রণ জানাতে পারে তার সঙ্গে সরকারে যাওয়ার জন্য, নাম্বার ওয়ান হলো পশ্চিমবঙ্গে বিজেপির কট্টর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, বিহারে বিজেপির কট্টর প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় জনতা দল, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন, লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন, সে আরজেডিকেও আমন্ত্রণ জানাতে পারে। বিজেপি এবার মহারাষ্ট্রে যে শিবসেনাকে দুটো টুকরো করে দিয়েছিল, সেই দুটো টুকরোর যে অরিজিনাল যে গ্রুপটা, নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী না, মানে যেখান থেকে বেরিয়ে গেছে, সেই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন যে শিবসেনা, তাকে আমন্ত্রণ জানাতে পারে। বিজেপি যদি আপনার অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস কিছু সিট পায় এবং তেলুগু দেশম পার্টি বা টিডিপিও যদি কিছু সিট পায়, এমনও হতে পারে টিডিপিকেও তার সঙ্গে এনডিএতে আসার জন্য আমন্ত্রণ, এনডিএতে তো এসেই গেছে, ওয়াইএসআর কংগ্রেসকেও সে তার সঙ্গে সরকারে আসার আমন্ত্রণ জানাতে পারে। এমনকি প্রয়োজন হলে বিজেপি আম আদমি পার্টিকেও তার সঙ্গে সরকারে আসার আমন্ত্রণ জানাতে পারে। সেগুলো প্রকাশ্যে যদি নাও হয়, গোপনে বিজেপি তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে। এই যে কথাগুলো, এই যে মানে এখন যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, সেগুলি শুনে আপনারা হয়তো অনেক অবাক হয়ে যাবেন যে আরে তৃণমূলের কংগ্রেসের সঙ্গে কিভাবে, তৃণমূলকে কেন প্রস্তাব দেবে? কারণ যদি জোট সরকার করতে বাধ্য হয় বিজেপি,
তাহলে বিজেপির কাছে যে আদর্শগত দিকটা লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ যখন যখন প্রয়োজন পড়েছে তখন আমাদের দেশের রাজনীতিতে আমরা দেখেছি একেবারে বিপরীত দলের সঙ্গেও আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে। যেমন সিপিএম এর সঙ্গেও আপনার 89-এ আন্ডারস্ট্যান্ডিং করতে হয়েছিল বিজেপির। তারপর পিডিপির সঙ্গে এই যে আপনার পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা মেহবুবা মুফতির নেতৃত্বাধীন যে পিডিপি, তার সঙ্গে অ্যালায়েন্স করে জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে হয়েছে। এই রকম যে পরস্পর বিরোধী দলগুলো, আদর্শগত দিক থেকে একেবারে বিপরীত অবস্থানে থাকা দলগুলো, তাদের সঙ্গেও হয়েছে যেহেতু এরকম, তো যদি প্রয়োজন পড়ে তাদেরকে আবার ডাকা হতে পারে। এ হলো একটা দিক, যেগুলো বিজেপির দিক থেকে এইগুলি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না আপনার মেজরিটিতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন দলগুলোকে ডাকতেই থাকবে। এবং এটাও হওয়ার সম্ভাবনা যে বিজেপিকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। কারণ একক বৃহত্তম দল যে বিজেপি হবে এই ব্যাপারে কোনো ডাউট নেই। বিজেপির সিট এবার 271 হোক, 250-এর নিচে হোক, 200-র নিচে হোক, 150-র নিচে হোক, যে সংখ্যাই হোক না কেন একক বৃহত্তম দল বিজেপি থাকে। এই কারণে রাষ্ট্রপতি প্রথম একক বৃহত্তম দলকেই আমন্ত্রণ জানাতে পারেন, সম্ভাবনার কথা বলছি। এবং জানালে তারপরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় পর্যন্ত বিজেপি যতগুলো দলের কাছেই কিছু কিছু করে সিট থাকবে, যদি মানে আম আদমি পার্টি 5-6টা সিট পেয়ে যায়, দিল্লি এবং পাঞ্জাব মিলিয়ে 5-6টা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পেয়ে যায় তাহলে আম আদমি পার্টির গুরুত্ব পেয়ে যাবে। তৃণমূল কংগ্রেস অর্ধেকের নিচে তো নামার কোনো সম্ভাবনাই পশ্চিমবঙ্গে দেখা যায় না, তৃণমূল কংগ্রেসের গুরুত্ব থাকবেই। তো এই রকম ভাবে উদ্ধব ঠাকরেও যদি 4-5টা বা 7-8টা যদি পেয়ে যান তাহলে তারও গুরুত্ব থাকবে, তাকেও ডাকবেন। এইরকম ভাবে বিভিন্ন দিক থেকে। আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের যে প্রধান